আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম একটি মাত্র ডিম দিয়ে মজাদার স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি প্রথমে একটা ডিম নিয়েছি, এরপর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। এখানে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে বেকিং পাউডার। তারপরও আবারও আমি একটু ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিয়েও সবগুলো উপকরণ আবারও ফাটিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব ময়দা। আমি এখানে পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিব। প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে আবারও আরেকটু দিয়ে দিব। ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে একটা খামি বানিয়ে নিব। এখানে খামিরটা একটু শুকনো শুকনো করে বানাতে হবে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখানে আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা ছাঁচ নিয়েছি, ছাঁচের গায়ে আমি তেল মাখিয়ে নিব। আমি ছাঁচের সব জায়গায় তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তা না হলে পিঠাটা ছাঁচ থেকে উঠবে না, ছাঁচের গায়ে বসে যাবে। এরপর হাতের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিব। হাতে তেল না মাখালে এই পিঠাটা বানানো যাবে না, হাত থেকে উঠবে না। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ছাঁচের মধ্যে দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিব। এখানে আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এখানে হাতে অবশ্যই তেলটা দিতে হবে, তা না হলে পিঠাগুলো হাতে লেগে যাবে আর ছাঁচের গায়েও লেগে যাবে। এখানে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আর তেলটা বেশি গরম করব না। যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আর আগুনের আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই কারণে লো আঁচে রেখে আমি হালকাভাবে ভেজে নিব। আর এই ভাজাটা অনেক সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরের দিক দিয়ে দ্রুত পুড়ে যাবে আর ভিতরের দিকটা একদমই কাঁচা থেকে যাবে। কাজেই ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না। আমি অনেক সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি আর একদম লো হিটে আগুনের তাপটা আমি রেখেছি। যখন দেখব দুপাশেই পিঠাগুলোর বাদামি কালার হয়ে গেছে তখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। আমি সবগুলো পিঠাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। কয়েকবার এভাবে আমি উল্টে পাল্টে দিব, তা নাহলে এক পাশ বেশি পুড়ে যাবে। এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এই পিঠাটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে না। এই পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা খেতে অনেক বেশি মজা লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।